মাটি নিয়ে চলে আসলাম। মাটি দিয়ে আজকে ঘোড়া তৈরি করব। এই রকম ঘোড়া প্রায় সব রকম মেলাতেই দেখতে পাওয়া যায়। ছোটবেলার গ্রামের মেলার স্মৃতির সঙ্গে এই মাটির ঘোড়ার গাড়িগুলো জড়িয়ে আছে। তাই আজকে ভাবলাম সেই মেলার ঘোড়ার গাড়িগুলোই বানানো যাক। প্রথমে একটু মাটিকে লম্বা করে মেখে নিয়েছি, আর এই মাটিটার ওপরে একটু লম্বা মাটি বসিয়ে দিলাম। এই দুটো মাটিকে একসাথে ভালো করে জয়েন্ট করে দিলাম। ওপরের মাটির টুকরোটা দিয়ে ঘোড়ার মুখটাকে তৈরি করব। এবার পাটাকে বানিয়েও বসিয়ে দিচ্ছি। চারিধারে লম্বা মাটির টুকরো বসিয়ে ঘোড়ার পাগুলোকে বানাতে হবে। তো দেখো, এভাবে ঘোড়ার পাগুলোকে লাগিয়ে মাটিটাকে একটু মসৃণ করে নিয়েছি। ঘোড়ার মুখটাকে একটু সামনের দিকে হেলিয়ে দিয়েছি, আর পেছনে একটা লেজ বানিয়েও লাগিয়েছি। এবার ঘোড়ার পিঠের কাছে একটু মাটির টুকরো বসিয়ে দিচ্ছি। এবার ঘোড়ার দুটো কান বানিয়ে বসিয়ে দিচ্ছি। ঘোড়া বানানো তো হয়ে গেল। এবার ঘোড়ার গাড়ি তৈরি করার জন্য চাকাগুলোকেও বানিয়ে নিব। চাকাটাকে বানানোর জন্য একটু লম্বা করে মাটি মেখে নিচ্ছি। এবার সমান করে কয়েকটা টুকরো কেটে মাটিগুলোকে গোল করে ঘুরিয়ে নিলাম। এভাবেই চাকা তৈরি হয়ে গেল। এবার কয়েকটা পাটকাঠির টুকরো নিয়ে টুকরোটার ওপরে মাটি লাগিয়ে দিচ্ছি। মাটি দিয়ে পাটকাঠিটাকে কভার করে নেওয়ার পর এই পাটকাঠির টুকরোটাকে ঘোড়ার দু পায়ের নিচে বসিয়ে দিতে হবে। পাটকাঠির সাথে ঘোড়ার পাটা ভালো করে আটকে দিতে হবে। তো এভাবে সামনে আর পেছনে দুদিকেই পাটকাঠি লাগিয়ে দিলাম। এবার চাকা নিয়ে এই পাটকাঠিটার দু সাইড দিয়ে লাগিয়ে দিতে হবে। পাটকাঠিটা যেন না বোঝা যায় তার জন্য মাটির টুকরো দিয়ে কভার করে দিলাম। এই ঘোড়াটা তৈরি করে নেওয়ার পর একইভাবে আর একটা ঘোড়াও বানিয়ে নিয়েছি। এবার একটু মাটির টুকরো নিয়ে মাটিটাকে লম্বা করে হালকা চ্যাপ্টা করে দিচ্ছি। এবার এই চ্যাপ্টা মাটিটার ওপরেই ঘোড়াটাকে বসিয়ে দিলাম। এবার আরেকটু মাটি লম্বা করে মেখে নিয়েছি, আর এই মাটির টুকরোটাকে ঘোড়ার পিঠে লাগিয়ে দিলাম। তো দেখো, এভাবে দুটো ঘোড়ার গাড়ি তৈরি করা রেডি হয়ে গেল। এবার এই ঘোড়াগুলোকে রোদে শুকোতে দিব। একটু শুকিয়ে যাওয়ার পর একে একে ঘোড়াগুলোকে কালার করব। প্রথমে একটা ঘোড়াতে করে দিব লাল কালারটা। সম্পূর্ণ ঘোড়াটাতে লাল কালারটা করে দিচ্ছি। তোমরাও নিশ্চয়ই এরকম ছোটবেলায় ঘোড়ার গাড়ি মেলা থেকে কিনেছো। মেলার মধ্যে যে মাটির জিনিসগুলো বিক্রি হয় সেই মাটির সব জিনিসগুলোই দেখতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, এই ঘোড়াটাকে লাল কালার করে দেওয়ার পর আরেকটা ঘোড়াটাকে করে দিচ্ছি সাদা কালার। দুটো কালারই একটু শুকিয়ে যাওয়ার পর এবার চোখগুলোকেও এঁকে নিব। কালো কালার দিয়ে তাই চোখগুলোকে এঁকে দিচ্ছি। চোখের উপরে ভুরো এঁকে দিলাম। একইভাবে এই সাইডেও করে দেওয়ার পর এবার মুখটাকে কালো কালার করে দিচ্ছি। লেজটাকেও করে দিলাম কালো কালার। একইভাবে এই ঘোড়াটাতেও চোখ আর ভুরু এঁকে দিলাম। এবার মুখটাকেও কালো কালার করে দিচ্ছি। এবার লেজটাকেও কালো কালার করছি। নিচের সাদা অংশটা যেন দেখতে আরো ভালো লাগে তাই চারিদিক দিয়ে লাল কালার দিয়ে বর্ডার করে দিলাম। তো দেখো, আমাদের ঘোড়ার গাড়ি বানানো কিন্তু রেডি হয়ে গেল। কে কে কোন মেলা থেকে এরকম মাটির ঘোড়ার গাড়ি কিনেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।